বর্তমান সরকার যে দেশ পরিচালনা শুরু করেছে এর মধ্যে অনেকগুলো ইস্যু ক্রিয়েট হয়েছে, সেটা বলি। জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, ফুয়েলের বিষয়গুলো আছে। আপনি বলছেন যে এই সরকার মানে কি দেখতেছেন আপনি? কি দেখছেন? সেইটা আমি বলতে মর্নিং শোজ দ্য ডে একটা কথা আছে, এখন এখানে মনে হচ্ছে যে আমরা মর্নিং ডাজ নট শো দ্য ডে। কেন বলছি? ওয়েদার খারাপ। আপনি কেন বলছি? যেমন ধরেন তেলের যদি সংকট থাকে, কথার কথা আপনি বলে দেন তেলের সংকট আছে, কিন্তু আপনি বলছেন কি তেলের সংকট নাই। যদি নাই থাকে তো 200-300 গাড়ি লাইন দেয় কেন? যদি নাই থাকে তো পাম্পে মারামারি হয় কেন? কথার কথা বলছি। আপনি হয় বলবেন সংকট আছে, আমরা রেশনিং করছি, এইভাবে চলার চেষ্টা করি। আর এটা গেল একটা। আপনি যখন আইসে বলতেছেন, অফিসিয়ালি যখন বলেন যে সমঝোতার ভিত্তিতে যদি কেউ টাকা দেয় সেটা চাঁদা নয়, এই যে কতগুলো বিষয় আছে, তাতে আমার কাছে মনে হয় সিমটম ইজ নট গুড। এবং সেই জায়গা থেকে সরকারের বেরিয়ে আসতে হবে, যে সরকারকে খুব সতর্ক থাকতে হবে। অনেকে বলে কি যে আমরা বিরোধী দলের কথা বলবো কেন? আপনি তো 2/3 মেজরিটি পাইছেন। 2/3 মেজরিটি পাওয়ার জন্য আপনি কারোর উপরে ডিপেন্ড করেন না। বাংলাদেশের 55 বছরের ট্রেডিশন, ওয়ান্স ইউ গেট 2/3 মেজরিটি ইউ আর অ্যাবাভ দ্য ল। ইউ আর অ্যাবাভ দ্য ল। যার জন্য আপনি জনগুরুত্বপূর্ণ বিষয় সংবিধানটা সংস্কার করবেন কেমনে ভাবছেন না। সহজ কথা, যেভাবে ওনারা করছে সেভাবে আমরা করব। উনি তো কইরে গেছে, এটা আপনি করতে হলে ইল্লিগালি করতে হবে। দরজা যদি ওপেন না করতে পারেন, সেই ঘরে ঢোকা মানে কি দরজা ভেঙে ঢোকা। আপনার সময় শেষ। কি দরজা ভেঙে ঢুকবেন? সেটা হলো বিষয়, নাকি তালা চাবি দিয়ে দরজা খুলে ঢুকবেন? আর তালা চাবিটা হইল গণভোটের রায়।